সন্ধান মিলল ছাগল কাণ্ডের সেই মতিউরের। কালবেলা রিপোর্ট, না তিনি দেশ ছাড়েননি, মাথা ন্যাড়া করে তিনি পালিয়ে যাননি, তিনি দেশেই আছেন, সেই খবরটি প্রকাশ করেছে কালবেলা। আলোচিত ছাগল কাণ্ডের পর অনেকটা আত্মগোপনে আছেন এনবিআর সদস্য মতিউর রহমান। দেশে আছেন নাকি পালিয়েছেন তা নিয়ে বিভিন্ন সংবাদ প্রকাশ হয়েছে গণমাধ্যমে। সোমবার সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয় মাথা ন্যাড়া করে দেশ থেকে পালিয়েছেন মতিউর। এমন সংবাদ প্রকাশের পর খোঁজ পাওয়া যায় মতিউরের। মঙ্গলবার গণমাধ্যমে প্রকাশিত এক সংবাদে বলা হয় দেশেই আছেন মতিউর, তিনি মাথা ন্যাড়াও করেননি, দেশ থেকে পালিয়েও যাননি। প্রতিবেদনে বলা হচ্ছে যে সোমবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগে ইআরডিতে তিনি যোগদান করেছেন, তবে তিনি অসুস্থ থাকায় বাহক মারফত চিঠি দিয়ে তিনি যোগদান করেছেন। অসুস্থতার কারণে তিনি গতকাল অফিস করেননি। দেশ থেকে পালিয়ে যাওয়া, মাথা ন্যাড়া করা ও সাম্প্রতিক ঘটনা নিয়ে গতকাল সোমবার একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ডক্টর মতিউর রহমান। তিনি বলেন, আমার বিরুদ্ধে এত মিথ্যাচার কারা করে, কেন করে বুঝতে পারছি না। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, অনবরত মিথ্যাচার করে যাচ্ছে একটি গ্রুপ। মাথা ন্যাড়া করে দেশ থেকে পালিয়ে যাওয়ার বিষয়ে বলেন, আমি মাথা ন্যাড়া করব কেন? কখন আমি মাথা নাড়া করিনি, আর দেশ থেকে পালিয়েও যাইনি, পালাবো কেন? তিনি বলেন, আমার স্ত্রী নির্বাচন করবেন, সেই নির্বাচন ঠেকানোর জন্য একটি গ্রুপ এই ধরনের মিথ্যাচার করছে। এদিকে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান, তার স্ত্রী লাইলা কানিজ ও ছেলে আহমেদ তৌফিকুর রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। তার মানে বোঝা যাচ্ছে যে তারা দেশেই আছেন। পিপি মীর আহমেদ আলী বলেন, মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। হুন্ডির মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ বিদেশে পাচারের অভিযোগ দ্রুত অনুসন্ধান করছে। এবার পবিত্র ঈদুল আজহার সময় এনবিআর এর সদস্য মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর ছেলে মুশফিকুর রহমান রিফাত বিতর্কিত আরেক খামার ব্যবসায়ী সাদিক এগ্রো থেকে 15 লাখ টাকার ছাগল কিনতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসেন। এরপরেই ছেলের বিলাসী জীবন যাপন তার বাবাকে এরপরে চলে আসে মতিউর। তারপরে গণমাধ্যম সহ বিভিন্ন সামাজিক সূত্রের অনুসন্ধানে মেলে যে মতিউরের প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী এবং ওই মুশফিকুর রহমান ইফাত, তার দামি ব্র্যান্ডের গাড়ি নানা কিছু বের হতে থাকে এবং তার ধারাবাহিকতায় দুদক বিষয়টি টেক ওভার করে। সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এনবিআর এর যে গুরুত্বপূর্ণ দায়িত্বে তিনি ছিলেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে, সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এখন তাকে ওএসডি করা হয়েছে, আর দুদক তদন্ত করবে। আদালত নিষেধাজ্ঞাও দিয়েছে বিদেশ যাত্রার ব্যাপারে। অন্তত আলোচিত একটি ব্যক্তি পাওয়া গেল যে বিদেশ যাওয়ার আগেই অন্তত আদালতের একটি নিষেধাজ্ঞা হলো, তাহলে তার ব্যাপারে বিচার প্রক্রিয়াটি অনেক সহজ হবে দুদকের পক্ষে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।